স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন এমপিদের শপথ পড়ান, কিন্তু এবছর তারা কেউই পারছেন না। এই বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন আমার সহকর্মী জনাব আরিফুল ইসলাম মিঠু, তার কাছ থেকে শুনি। হ্যাঁ, মানে এই যে নিরঙ্কুশ স্পিকার কোথায়, ডেপুটি স্পিকার কোথায়? ডেপুটি স্পিকার কারাগারে আছেন, আর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি আপনি জানেন ছাত্র আন্দোলন পরে সরকার যখন পতন হয়, পতনের পরে আসলে তিনি পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দেন, পদত্যাগ করেন এবং কয়েকটি মামলায়, ফৌজদারি মামলায় তখনকার ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন। তো এখন এই কারণে মূল সমস্যাটা দেখা দিয়েছে যে কে আসলে পড়াবেন, নতুন সংসদ শপথ পড়াবেন। সদস্যদের শপথ পড়াবেন। তো এখন আরেকটা আছে ব্যবস্থা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিরা শপথ পড়াতে পারেন। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে মনোনয়নের জন্য আবেদন করলে তখন রাষ্ট্রপতি একজনকে মনোনয়ন দিবেন, তিনি আসলে শপথ পড়াবেন। তিনি কে হতে পারেন, প্রোটোকলে যদি আমরা ডিসকাস করি? আমরা জানতে পেরেছি যে আহ, সদ্য সদ্য রিটায়ার্ড প্রধান বিচারপতি, হ্যাঁ, সৈয়দ রেফাত আহমেদ, তিনি হয়তো পড়াতে পারেন এমনটা শোনা যাচ্ছে। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে তিনি এখন পর্যন্ত কোনো আবেদন বা মনোনয়নের জন্য সরকারের পক্ষ থেকে কিছু এখন পর্যন্ত পাননি। শপথ অনুষ্ঠানটি কবে নাগাদ এক্সপেক্ট করছেন আপনি? বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন যে তারা বিএনপি চায় যে 15ই আগস্টের মধ্যে সরকার গঠন করে ফেলতে। আগস্ট না ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি। ওকে।